এই তো বেরিয়ে গেছে। এই তো এই সাইডে মুখ রয়েছে, তো এখান থেকে সুন্দরভাবে এক এক করে বের করা হবে। সুন্দর সুন্দর পায়রা। এই দেখো, একদম। এটা কি মাদি? বেশিরভাগই মাদি। মনে তো হচ্ছে মাদি। বেশিরভাগই মাদি। খতরনাক লাগছে। সুন্দর পায়রা, পুরো পিওর পাঞ্জাবি। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু বেশ ভালোই রোদ রয়েছে, কিন্তু গরম প্রচুর পড়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই বাড়িতে রয়েছে। এই যে আমাদের চটিয়াল সবুজটা বন্ধুরা, চটিয়ালও রয়েছে, আমাদের চাপ নেই কোনো। তো এখন বর্তমানে তোমাদের দেখাবো আমাদের ওই বুনো পায়রার বাচ্চাটা। এটা মনে হয় বুনো পায়রারই বাচ্চা, কিন্তু ওই গাছের নিচে বুনো পায়রা কোথা থেকে আসলো আমি তো এটাই বুঝতে পারছি না। ওই দেখো গাইস, খাওয়ার জন্য লাফালাফি করছে, পেটে কিন্তু বেশ ভালো পরিমাণেই খাবার রয়েছে। দাঁড়াও তোমাকে আমি একটু পরে খাইয়ে দেবো। এটা আপাতত আটকে রাখি, এই যাতে অন্য পায়রা দেখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে গাইস। এখানে একটা কিছু একটা দিয়ে রাখতে হবে। বুনো পায়রাটাকে মনে হয় আমি 3বার খাইয়ে দিয়েছি বন্ধুরা, কত সুন্দর খাওয়ার জন্য লাফালাফি করছে। ও কিন্তু সুন্দর হ্যান্ড ফিড নেবে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আমি পরশুদিন একটা শায়ন ভাইয়ের বাড়ির ভিডিও বানিয়েছিলাম, তখন আমি তোমাদের জানিয়েছিলাম যে পাঞ্জাব থেকে পায়রা আসবে, মালবাহী পায়রা আসবে বন্ধুরা। তো সেই পায়রা ফাইনালি চলে এসছে। চলে আসাটা ভুল কথা, আসছে বন্ধুরা। শায়ন ভাই আমাকে একটু পরেই ফোন করবে, আমার বেরিয়ে পড়তে হবে পাঞ্জাবি পায়রা দেখার জন্য, প্লাস তোমাদের দেখানোর জন্য। শায়ন ভাই মনে হয় 2-4টে রাখবে, বাদবাকি টোটালি সবই বিক্রি করে দেবে। যদি কেউ নিতে ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, আমি শায়ন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো এখন বর্তমানে পায়রাদের খাবার দেবো না, বাড়ি এসে একবারে খাবার দেবো। তো চলো আর তোমাদের সাথে দেখা হবে শায়ন ভাইয়ের বাড়ি গিয়ে। গাইস পায়রা নিয়ে চলে এসেছে শায়ন ভাই, এখন বর্তমানে গাড়িতেই রয়েছে। ওই দেখো দেখা যাচ্ছে। এখন টোটালি সব কটা পায়রাকে বাইরে বের করা হবে, পুরো সিল প্যাক রয়েছে। খুলে ফেলো সিল, বা আনবক্সিং করে ফেলো। চাবি নেই? চাবি দিয়ে খোলো। হ্যাঁ খোলো চাবি দিয়ে। ওই দেখো দেখা যাচ্ছে গাইস, সব কটাই কি হলুদ চোখের নাকি? তো কাঁচি টাচি নেই? ছুরি টুরি, বেলেট ফেলেট কিছু একটা? কেলো গিট বানানো কেমন মান্না বাঁধবি রে ভাই। কিছু দেখা যাচ্ছে না, এটা হবে কাজ। দেখ এটা দেখ, বলতে পারিস নাকি? কি সারা ছিড়ে যাবে। সেই আনবক্সিং গাইজ, আস্তে আস্তে। এই 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 সাইড মনে হয় দরজা, মানে দরজা মনে এরকম হবে। ও খুললে হলো এক সাইড থেকে। আমার তো মনে হয় এসে না 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 না, এটা খোল না, টান দে না। এই যে এটা আগে খোল। এই তো বেরিয়ে গেছে। এই তো এই সাইডে মুখ রয়েছে, তো এখান থেকে সুন্দরভাবে এক এক করে বের করা হবে। সুন্দর সুন্দর পায়রা। এই দেখো, একদম। এটা কি মাদি? বেশিরভাগই মাদি। মনে তো হচ্ছে মাদি। বেশিরভাগই মাদি আছে। এই দেখো, প্রথম পায়রার শখ করে নাও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যার যার দরকার হবে সে সব অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, কিন্তু লেট করলে আর পাবে না গাইজ। তাড়াতাড়ি। না পারে। এটাও মাদি, একদম সুন্দর পায়রা। খতরনাক লাগছে। সুন্দর পায়রা, পুরো পিওর পাঞ্জাবি, হ্যাঁ কোনো মিক্স নেই। ছেড়ে দাও। এখন তো এদের কিছু খেতে দেওয়া যাবে না। আচ্ছা 4 পিস ছাড়া হলো সবে। ক পিস আছে টোটাল? 12 পিস। 12 পিস আছে। সবই তো মনে হচ্ছে মাদি, ওই লালটা মনে হচ্ছে নর, সব মাদি। তাও মাদি। লালটা মাদি বলে জানা, লালটা অর্ডার আছে। সব কটা পায়রাই টপ টপ কোয়ালিটি। এগুলো কি ফ্লাই করানো যাবে না ব্রিডিং এর জন্য? ফ্লাইংও করানো যাবে, বিডিংও করানো যাবে। কেমন উড়বে আন্দাজ? 8 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা তো উঠবে। আচ্ছা, সব ভালো ভালো পায়রা বাছাই করে আনা, 70 পিস পায়রা থেকে বাছাই করে নিয়ে এসেছি। এটার কালারও সুন্দর, কিন্তু দেখো এক সাইড কালার, এক সাইড কালারটা আসেনি। এটা কালো চোখের। পায়রা খুবই সুন্দর পায়রা। এই যে আরো এক পিস পরে এক্সট্রা অর্ডার করা। ভেতরে রয়েছে একটা কালার করা, পুরো ফুল কালার করা রয়েছে। এটার মাথা লাল। এই দেখো, এই পায়রাটা অনেক দাম জানা। এই যে ট্যাগ পরানোটা, হ্যাঁ এই পরে পরে অর্ডার করা বললাম না, এটা পার্সোনালি অর্ডার করা। এই যে এই পায়রাটা, এই কালো পায়রাটা
আচ্ছা, এটাও কালো চোখ। আর আছে আরো একটা রয়েছে, এই যে এই যে এটা নর, উড়ানো পায়রা। এটা নর মনে হচ্ছে। হ্যাঁ, এটা নর এবং খুব সুন্দর পায়রা, খুবই সুন্দর পায়রা। এই দেখো চোখের শখ করে নাও, সুপার কোয়ালিটি কিন্তু। একদম এই পায়রাগুলো মনে হয় ওড়ানো স্টার্ট হয়ে সব গেছে। ফ্লাইং করানো পায়রা। তো এবার আমি তোমাদের সব এক এক করে পুরো একবারে শখ করিয়ে দিচ্ছি। এই দেখো। তো পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যার যার দরকার অবশ্যই ডিসক্রিপশানে দেখবে শায়ন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ওইখান থেকে কন্ট্যাক্ট করে নেবে। দেখো সুপার কোয়ালিটি সব কটার। হেস বাড়ি চলে এসেছি। তো পাঞ্জাবি মালুয়াইগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবকটা পায়রা কিন্তু টপ টপ কোয়ালিটি ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাকে খাবার দিতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় আমি সবাইকে গ্রিট দিয়েছিলাম বন্ধুরা, গ্রিট তো ফিনিশ হয়ে গেছে দেখতে পারছি। তো দেখতে পারছি আমাদের খাঁচার উপরে প্রচুর পায়রা রয়েছে, চটিয়াল মেল ফিমেল দুটোই এক জায়গায় রয়েছে। এদিকে আমাদের বান্টি বাবলি দুজনই রয়েছে, আর এদিকে দেখো সব কটা লাইন দিয়েছে। কিন্তু বন্ধুরা এই বেবিটা তখন থেকে তো চেঁচিয়েই যাচ্ছে। এই তোমার পেটে তো অনেক খাবার রয়েছে, দাঁড়াও তোমাকে খাওয়াবো, অতটা পাগল হচ্ছ কেন? সবকটা পায়রাকে ঘরে ঢোকাবো, তারপরে একে আমরা প্রপারভাবে খাওয়াবো বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের একটু ঘরে ভেতরে যেতে হবে, আমাদের বাচ্চা কুচ্চাগুলোও তো একটু চেক করতে হবে। চলো আমরা ঘরে ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো। দেখতে পাচ্ছি আজকে বেশ ভালো ঘর পরিষ্কার রয়েছে। ওই দেখো কালাঙ্কার বিবি নিচে নেমে গেছে, ওই কর্নার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুইটগিরি বাস তুমি উঠলে কেন? সুইটগিরি বাস ডিমটা দেওয়া থেকে উঠে গেছে, ভেবেছে মনে হয় আমি খেতে দিচ্ছি বন্ধুরা। এদিকে একটু নোটিস করো, কালাঙ্কা বেবি খাওয়াচ্ছে, আমরা বেবি খাওয়ানো দেখবো এখন। খাও খাও সুন্দরভাবে খাও, আমি ডিস্টার্ব করছি না, আমি একদম ডিস্টার্ব করছি না, সুন্দরভাবে বেবি খাইয়ে দাও। এখন বর্তমানে মেলটা বসে রয়েছে, এর জন্যই তো আমরা এতটা ভেতরে আসতে পেরেছি বন্ধুরা। ফিমেলটা থাকলে একদম পারতাম না, ফিমেলটা যেরকম রাগী বন্ধুরা, ও আমাকে মেরেই ফেলতো। তো দেখতে পাচ্ছি আমাদের বান্টি বাবলির বেবি দুটো এই যে এইখানে রয়েছে, একটা তো নিচে বসে রয়েছে। এই শয়তানকে আমি দুবার উঠিয়ে দিয়েছি, যতবারই উঠিয়ে দিই শয়তান নিচে চলে আসে। এই সামনের এটা ফিমেল বেবি, ওই সাইডের ওইটা হচ্ছে মেল বেবি বন্ধুরা। দুটো বেবি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, সুপার লাগছে। দাঁড়া আমি তোমাদের একটু পারফেক্টভাবে শখ করাই। এই দেখো বন্ধুরা পুরো বিউটিফুল অসাম। তা এবার আমরা যাব আমাদের সুইটগিরি বাসকে ডিস্টার্ব করতে। হ্যাঁ তুমি উঠে গেলে আবার বসে পড়লে কেন? একটু বাইরে যেতে, ঘুরে আসতে, সমস্যা হতো না কোনো কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছি বর্তমানে কালাঙ্কার বেবি একটা রয়েছে খোপের ভেতরে, আরেকটা ওই যে ওইখানে বসে পড়েছে। দাঁড়াও ওকে আনতে হবে। এই শয়তান চলে গেছে, ভেতরে চলে গেছে, ধরতে পারিনি। ওই দেখো ভেতরে চলে গেছে। বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়, কিন্তু তোকে কিন্তু মারবো, কিন্তু দুম করে মারবো, তাড়াতাড়ি বাইরে আয়। কি করছে? দাঁড়িয়ে রয়েছে। আসো আসো বাইরে চলে আসো, তাড়াতাড়ি আসো, আমার সরে যেতে হবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোই রয়েছে আপাতত খোপের ভেতরে। ও ম্যাঙ্গো চলো বাইরে চলো, এখন সবাইকে খাবার দেওয়া হবে। আমাদের চুচুও কিন্তু ঘরে চলে এসছে, আমি যখনই ঘরে আসি আমার পেছন আমার চুচুও ঘরে চলে আসে। তো ঠিক আছে, সমস্যা নেই। এইবার আমরা যাবো আমাদের ফ্যাসাটুর খোপে। ফ্যাসাটুর খোপের বেবি দুটোর অবস্থা কি? এই দেখো বন্ধুরা, ফিমেল বেবিটার পেটেও বেশ ভালো খাবার রয়েছে, মেল বেবিটার পেটে তো অসাধারণ খাবার রয়েছে। দুটোই ফ্যাসা হচ্ছে, চাপ নেই কোনো। বুঝতে হচ্ছে না বন্ধুরা, সবুজ হলে একটা ব্যাপার ছিল, ফ্যাসা হচ্ছে, বেশ ভালোই লাগবে দেখতে। চল বাইরে চল, আমার পিঠে বসে থাকবি কিন্তু, একদম নড়বি না। আমি চুচুকে নিয়ে বাইরে যাই। চলে এসছি বাইরে। তো এখন আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খাবার দিতে হবে, খাবার দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চলো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিয়ে টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। জায়গাটা তো বেশ ভালোই নোংরা রয়েছে গাইস, কোথায় খাবার দেবো আমি এটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও, এইখানে কটা খাবার নাও, তারপরে দেবো হচ্ছে এইখানে কটা খাবার পরিষ্কার রয়েছে। এবার আমাদের এই ঘরের ভেতরে যে কটা অসুস্থ পায়রা রয়েছে এদের খাবার দিতে হবে। এরা সবাই সুস্থ হয়ে গেছে বলতে পারো। বালি তুই এখানে কি করছিস? এখানে কি দাঁড়ানোর জায়গা? এদিকে এত দাঁড়ানোর জায়গা রয়েছে, সেগুলো ছেড়ে তোমরা এইখানে রয়েছো। নাও খাবার নাও। তো আমি খাবার দিয়ে দিয়েছি, এই ঘরে যে কটা পায়রা রয়েছে সেই অনুযায়ী আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আশা করি সবার হয়ে যাবে এই কটা খাবারে। দরজাটা আটকে দিই, অবশ্য মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো চাপ নেই বন্ধুরা, এদের যদি কম পড়ে যায় এদের আমরা ঘরের ভেতরে আবার খাবার দেবো। কি তোমরা ঘরে ঢোকার জন্য এবার রেডি তো? এদের ঘরে ঢোকাতে হবে। দাঁড়াও। আর কই আমাদের ওই পাঞ্জাবি বেবিটা, হাট থেকে আনা পাঞ্জাবি বেবিটা? ওই যে ওইখানে রয়েছে। ওকে তো এই ঘরের ভেতর রাখবো না, ওকে ওইটার ভেতরে করে এই ঘরের ভেতর শিফট করতে হবে। তো এখন ঘরে ঢুকলে সমস্যা নেই বন্ধুরা। নাও এখানে খাবার নাও।
তো এখন টান টান আমার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে সব কটাকে। আর এখন এর ভেতরে খাবার অ্যাড করতে হবে, মিনিমাম এতটা খাবার তো দিতেই হবে। তো এবার আমি সব কটা পায়রাকে ঘরে টান দিয়ে ঢুকিয়ে ফেলবো, আর লেট করব না। দাঁড়া দাঁড়া, খাবার খাবার আগে সাজাতে দে, আগে থেকে লাফালাফি করবি না একদম। তো একটা খাবারের পাত্রে খাবার সাজিয়ে দিয়েছি, এই খাবারের পাত্রটাও খাবার সাজাতে হবে সুন্দরভাবে। চলে আসো সবাই, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আমার আর কটা খাবার আনতে হবে, বললাম না এই কটা খাবারে হবে না। হ্যাঁ, তোমরা বাইরের খাবারটা ফিনিশ করো, তারপরে ঘরে ভেতরে যাও, আগের থেকে ঘরে ঢোকার জন্য পাগল। তো সবাই ঢুকে গেছে তো ঘরে? বুঝতে পারছি না, মনে হচ্ছে সবাই ঢুকে গেছে ঘরের ভেতরে। তো এইখান থেকে আমি সম্পূর্ণ খাবার দেবো না, অর্ধেক মতন খাবার দেবো। সম্পূর্ণ খাবার দিলে আবার বেশি হয়ে যাবে। দেখি দেখি দেখি, হয়ে গেছে কমপ্লিট। এই কটা খাবার রেখেছি হচ্ছে আমাদের ওই 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 পায়রাটার জন্য, বাচ্চাটার জন্য। লাফালাফি হুটোহুটি শুরু করে দিয়েছে, ওকে খাওয়াতে হবে বন্ধুরা। তো এইবার আমি তোমাদের চলো পায়রাদের খাবার দাবার খাচ্ছে কিভাবে দেখিয়ে দিই। সব কটা লাফালাফি হুটোহুটি করে খাওয়া দাওয়া করছে, ওই দেখো সব কটা কি শুরু করেছে। এখানে এক টিম খাওয়া দাওয়া করছে, ওইখানে এক টিম খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমাদের অসুস্থ পায়রাগুলো খাওয়া দাওয়া করছে। তোমরা আবার খাবারের ভেতরে কিন্তু পটি ফটি যেন করে দিও না। এরা যদি সম্পূর্ণ খাবার না খায় বন্ধুরা, আমি কি করবো বলো তো? এই খাবারটা নিয়ে গিয়ে আবার ওদের দিয়ে দেবো, এটাও তো করা ঠিক হবে না। যেহেতু এদের তো আমি আলাদা করেছি শুধুমাত্র যাতে রোগ না ছড়ায় তার জন্য। আর এদের খাবার যদি দিয়ে দিই তাহলে আলাদা করার মানেটা কি হলো? জল দিতে হবে, এই জলটা অসুস্থ পায়রাগুলোকে দিয়ে দেবো। একদম পরিষ্কার জল, একটু আগে আমি এনেছি। জল তো এদের খোপে ছিল গাইজ, এরা তাও জল খাওয়ার জন্য লাফালাফি করছে কেন? এই পাত্রটায় আমি জল দিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, এই জলটা দিয়ে দিই, দেখা যাক কি করে। দিয়ে দিয়েছি জল, খাবারটা একটু সাইড করে দিই, তো সমস্যা নেই কোনো। আর যাই করো, খাবার যেন ফেলো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, সব কটাই কর্নারে রয়েছে। পাখিগুলো বেশ ভালো মজায় রয়েছে, আগের মতো ওরকম ফ্লাই করতে পারছে না, এই কর্নার থেকে উড়ে ওই কর্নারে যেতে পারছে না। বাট সমস্যা নেই বন্ধুরা, কদিন পরে আবার খুলে দেবো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এই সাইডে শুধুমাত্র খাবার রয়েছে। আমি এইবার বের করবো এই পায়রাটাকে, বেবি পায়রাটাকে। দাঁড়াও 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 মনি, দাঁড়াও। তোমরা খাওয়া দাওয়া করেছো? তোমাদের এখানে তো প্রচুর খাবার রয়েছে, ওই দেখো প্রচুর খাবার রয়েছে। খাওয়া দাওয়া করে নিয়েছো তো? ঠিক আছে, সমস্যা নেই কোনো। নামিয়ে দিয়েছি বেবিটাকে, আসো 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 আসো। পেটে দেখেছো কতটা খাবার রয়েছে? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। হালকা করে ওকে একটু খাওয়াতে হবে, হালকা খাবার খাওয়াতে হবে, হালকা জল খাওয়াতে হবে বন্ধুরা, তাহলেই ওর পুরো পেট ভরে যাবে, চাপ নেই কোনো। আমাদের মিমি কোথায়? মিমি মিমি, এই যে এইখানে রয়েছে মিমি। এখানে বেশ ভালো ঠান্ডা, এর জন্য আমি মিমিকে এইখানে রেখেছি। বাইরে আসো, তুমি বাইরে চলে আসো। পিঁপড়ে লাগেনি তো? আমি ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম, বেশ ভালোই তো পিঁপড়ে লাগেনি। মিমি এখন বর্তমানে এইখানে থাকবে, এইখানে থাকুক, চাপ নেই কোনো। থাকো মিমি, এখন বেশ ভালো ছাওয়া পড়ে গেছে। কুটু 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 কুটু, ওই দেখো গাইস খাওয়ার জন্য কেমন লাফালাফি করছে। তো চাপ নেই, আমি একে সুন্দরভাবে বিউটিফুল ভাবে খাইয়ে দেবো। আজকে কিন্তু গাইস প্রচুর গরম পড়েছে, আমার অবস্থা কি হয়েছে জাস্ট তোমরা তাই দেখো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।